আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে তাকওয়ার হক আদায় হয়। আল্লাহকে ভয় করার হক পরিপূর্ণভাবে আদায় হয়। আল্লাহকে ভয় করার অর্থ কি? আজকের এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, সেকুলার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকার কারণে, কুফরি তন্ত্র মন্ত্র থাকার কারণে আজকে মানুষেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, কিন্তু যেই অর্থ উপার্জন করে সেই অর্থ উপার্জনের যে মাধ্যম, সেই মাধ্যমের 100%-এর মধ্যে 90% হলো হারাম, হারাম, হারাম। কেন? আল্লাহর ভয় নেই। কেন? আল্লাহর ভয় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তথা আল্লাহকে ভয় করার গুরুত্বকে তুলে ধরেছেন এবং মানুষ জাতি তাকওয়ার নীতি অবলম্বন করে, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করে, ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তার জন্য সমস্ত কাজকে, সমস্ত কর্মকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াত, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বিপদ, মুসিবত, ঈমানি পরীক্ষা, সন্তান হারানোর যন্ত্রণা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, সামগ্রিক যত ধরনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বের করে দেন এবং কি করে দেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সমস্যাগুলোই সমাধান করেন না, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিহিসাবি অফুরন্ত রিজিকের দরজাকে উন্মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে তাকওয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করতে হবে। আপনি মসজিদে গেলেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সিজদাতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা, দাঁড়িয়ে বললেন সূরা ফাতিহা যখন পাঠ করেন, কিয়াম করেন, তখন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাতের মধ্যে বারবার আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে দান করেন সেই কথা বলেন। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে
আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে দেন, আপনি জনগণের হক সম্পদ নষ্ট করে দেন, আপনি এতিমের মাল আত্মসাৎ করেন, আপনি আপনার প্রতিবেশীর জায়গা দখল করেন, ক্ষেত জমি কৃষি জমির আইল কেটে আপনার প্রতিবেশীর অনুপস্থিতিতে আপনি তার জায়গা জবরদখল করেন, এতিমের সম্পদ আত্মসাৎ করেন, বোনের সম্পদকে কুক্ষিগত করে খান। এইভাবে আপনি একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে লঙ্ঘন করে করে আপনি চলছেন। আপনি মসজিদের ভিতরে আল্লাহকে যদিও ভয় করেন, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি আল্লাহকে ভয় কিন্তু করেন না। আর এই ধরনের নামাজ দিয়ে, এই ধরনের ইবাদত দিয়ে কখনো আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া যে আইন অনুযায়ী আপনি কখনো মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হচ্ছে বিচ্ছিন্ন কিছু হরফ, যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ, এগুলোর জ্ঞান কে রাখেন? জুড়ে বলবেন, কে রাখেন? আল্লাহ। দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি যতক্ষণ আছি আমার উস্তাদ তুল্য মুরব্বী সামনে, ওনার সামনে আলোচনা করতে আমার ভয় হচ্ছে, কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমি যে কিছু সময় আপনাদের সামনে আছি দয়া করে কথা বলবেন না, একটু নীরবতা অবলম্বন করবেন। কেননা কোরআনুল কারীমের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিরাপত্তার জন্য 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিস গতানুগতিক কোনো মজলিস নয়, এই মজলিস কোনো পলিটিক্যাল দলের মজলিস নয়, এই মজলিস সরাসরি আল্লাহর কোরআনুল কারীমের আলোচনার মজলিস। এই মজলিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এই মজলিসের মধ্যে বসে যারা কোরআনের চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের রাস্তাকে উন্মুক্ত করে দেন এবং পরকালীন জীবনে তাদের জন্য জান্নাতের রাস্তাকে উন্মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণভাবে মুমিন হয়ে, মুসলমান না হয়ে, পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না, ইন্তেকাল করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ আনয়ন করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান, সেই বিধানের আলোকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ প্রথমে বলেছেন হেদায়েত তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য, তাকওয়ার নীতি অবলম্বন করে তাকওয়ার হক আদায় করার জন্য যথাযথভাবে তাকওয়ার হক আদায় করতে বলেছেন, তাকওয়ার হক আদায় করার কথা বলেছেন। আর কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে, মুমিন না হয়ে, ঈমানদার না হয়ে ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইয়েরা, আপনারা এদিকে মনোযোগ দিন প্লিজ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এর অর্থ হচ্ছে দুনিয়ার জিন্দেগির সফর শেষ করার পূর্বে যেন, কবরে যাওয়ার আগে যেন আমরা পরিপূর্ণভাবে ঈমানের দাবিতে, তাকওয়ার দাবিতে পরিপূর্ণভাবে না করি, পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার জন্য কি করেছেন? নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আপনারা যদি এলোমেলো করেন তাহলে আলোচনাটা, যদিও প্রধান অতিথি এসে থাকেন, তিনি আসবেন, আলোচনা করবেন, অসুবিধা নেই। আমি যে কিছু সময় আছি, আপনারা একটু মনোযোগ দেন প্লিজ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু নসিহত প্রদান করুন। যেই নসিহত প্রদান করলে, যেই নসিহত প্রদান করলে, যেই নির্দেশনা দিলে আমি আলোকিত এক গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهدي إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই قد جاءكم من الله نور وكتاب مبين, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর তথা আলো, সুস্পষ্টভাবে নূর তথা আলো হিসেবে, জ্যোতি হিসেবে, হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাব হলো মানব জাতির হেদায়েতের আলোকবর্তিকা, যেই কিতাব হলো হুদাল্লিল মুত্তাকিন, যেই কিতাব হলো মুত্তাকিদের জন্য, তাকওয়াবানদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতির জন্য দিয়েছেন হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে। সুবহানাল্লাহ বলা যাবে? জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ? আপনার ইতিহাস আগাইলিয়া সময় আসেনি? এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শান্তির পথ দেখান, সুবুলাস সালাম। কি পথ দেখান? শান্তির পথ। কিসের পথ? ওরা আমাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে, অমুক নেতা তমুক নেতার দোহাই দিয়ে, ক্ষমতায় গেলে 10 টাকার চাল খাওয়াবো, এন খাওয়াবো, তেন খাওয়াবো, বিনামূল্যে সার দেব, বলে নাই? বলে নাই? আপনারা কি ভয় পান? আপনারা ভয় পান? ভয় পাই না। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন এক কিতাব দিলাম, এমন এক কালামে হাকিম দিলাম, এই কালামে হাকিম তোমাদের রোগ শিবার ঔষধ নয়, তোমাদের সামাজিক, রাষ্ট্রীয়, পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, রাষ্ট্রকে পুনর্গঠনের ক্ষেত্রে, বৈষম্যহীন সমাজ গঠনের ক্ষেত্রে, সামগ্রিক ক্ষেত্রে আমি তোমাদের জন্য এই কালামে হাকিম সুবুলাস সালাম। বলেন সুবহানাল্লাহ। শান্তির পথ। ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কোরআনুল কারীমকে শান্তির পথ হিসেবেই দেননি, সাথে সাথে তিনি কি করেছেন? শান্তির পথ বাতায়নের পরে, শান্তির পথ বাতিয়ে দেওয়ার পর, দেখিয়ে দেওয়ার পর আমার রব বলেছেন মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা তার অনুসরণ করে, তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমকে দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার জন্য। আল্লাহর রাসূল বলেন ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আমার নবী বলেন ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য এই কোরআনুল কারীম হবে হয় আপনার পক্ষের দলিল, না হয় আপনার বিপক্ষের দলিল। যদি হয় বিপক্ষের দলিল, যদি হয় আপনার বিপক্ষের দলিল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কমন সেন্স দিলেন, আকল দিলেন, ভাত খাওয়ার জন্য, মুখের স্বাদ গ্রহণের জন্য, খাবারের স্বাদ বোঝার জন্য নরম এক টুকরা জিহ্বা দিলেন। এইভাবে আমার রব আপনার প্রয়োজনের জন্য যা কিছুর দরকার সব কিছু দিলেন। এত কিছু দেওয়ার পরেও আপনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কি করতে পারেন না? স্মরণ করতে পারেন না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাহশারে ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও আপনি আল্লাহর নাশুকরি করেছেন। আপনি বলেছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এইভাবে আপনার নেতার স্লোগান দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আপনার নেতা দিনের বেলা একরকম চরিত্র ছিল, রাতের অন্ধকারে হিংস্র জন্তুর চেয়েও আপনার নেতার চরিত্র ভয়ানক ছিল। ঠিক নয় কি? ঠিক নয় কি? অথচ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন সকল মানুষের জন্য, তামাম কুল কায়নাতের জন্য। দুনিয়ায় যেমন আপনাকে নবী হিসেবে মানতে হবে, আখিরাত, দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য, উভয় জাহানের সরদার হিসেবে, নেতা হিসেবে যাকে মানবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর, বিশ্বনবী মুহাম্মাদুর, যিনি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। তুমি যদি কোরআন তিলাওয়াত করো, কোরআনের আলোকে জীবন গঠন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে, যিকরুল্লাহর আলোচনার মাধ্যমে, জিকিরের মাধ্যমে তুমি যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তোমাকে স্মরণ করবেন এবং দুনিয়ায় হবে এটা তোমার জন্য হেদায়েতের আলোকবর্তিকা। বলেন সুবহানাল্লাহ। এরপর কি বলেন আল্লাহ রাসূল? বলেন আল্লাহ রাসূল আবু যর গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ কুলতু জিদিনি, আর একটু বাড়িয়ে আমাকে উপদেশ দিন। কি সেই উপদেশ? আল্লাহ রাসূল আবার বললেন আলাইকা বিতুলিস সামতি ফাইন্নাহু মাতরাদাতুল লিশায়াতিন ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক। হাদিস শেখে আল্লাহর রাসূল বলেন হে আবু যর গিফারি, হে আবু যর গিফারি, তুমি দীর্ঘ নীরবতা অবলম্বন করো, মানে চুপ থাকো। কি বলেন? চুপ থাকো। আমরা তো আল্লাহ নরম এক টুকরা জিহ্বা দিছই না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার রব আপনার নরম এক টুকরা জিহ্বা দিছেন, খালি বাড়িয়ায় অনর কান হন লাগানি, খানা খানি, ফিসফিসানি, দলাদলি, ফতোয়াবাজি, এইন বালা নাতে হিন বালা, হিন বালা নাতে এইন বালা, এক মুসলমান আর এক মুসলমান এক কাফির, তাকফির, এগুলো আমরা বলতে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জিন্দেগির 60 বছর 63 বছরের নবুয়তির যে জিন্দেগি তার জীবন ছিল, এই জীবনে তিনি একটা দিন অনর্থক কোনো কথা বার্তা বলেন? যিনি বলেন না বলেছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন তুমি দীর্ঘ নীরবতা অবলম্বন করে চুপ থাকো, অতিরিক্ত কথা বলো না। বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের ভাষায় একটা কথা আছে, যে বেশি কথা বলে তাকে কি বলে? বাচাল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন দীর্ঘ নীরবতা অবলম্বন করো। যদি নীরব থাকো, কম কথা বলো, তাহলে ফাইন্নাহু মাতরাদাতুল লিশায়াতিন, তাহলে শয়তান তোমার সাথে হেরে যাবে। শয়তান তোমার সাথে কথা বলেন না, কি কি করবে? হেরে যাবে। শয়তান 100 হাত দূরে থাকবে। আর যত মাতবা, দুই টুকরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জিহ্বার হেফাজতের জন্য, যত খালি মাতবা ফিতনা বৃদ্ধি পাবে, গুনাহ হবে।
এই জন্য এই নরম জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কার জিকির করার জন্য? মনোযোগ আসেনি ভাই? কার জিকির করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আর একটু সাদেন জিকির করেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন তুমি চুপ থাকো, নীরবতা অবলম্বন করো। যদি নীরবতা অবলম্বন করো তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের প্রপাগান্ডা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন এবং ওয়াউনুল লাকা আলা আমরি দীনিক, দ্বীনের আদেশ পালনে, দ্বীন পালনের জন্য, দ্বীনের পথে টিকে থাকার জন্য সেটা তোমার জন্য সহায়ক হবে। আমরা কথা কম কই না বেশি কই? কথা কম কই না বেশি কই? মা বই নেই তো মাশাআল্লাহ আসুন নেনি। এই জন্য কথা কম বলবেন। স্বামী যদি রাগ করে স্ত্রী চুপ থাকবেন, স্ত্রী যদি রাগ করে স্বামী চুপ থাকবেন। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? ভাই যদি রাগ করে বোন নীরব থাকবে, বোন যদি রাগ করে ভাই নীরব থাকবে, বাবা যদি রাগ করে মেয়ের সাথে মেয়ে নীরব থাকবে, ছেলে নীরব থাকবে। রাগের উল্টা রিঅ্যাকশন দেখানো যাবে না। কেউ যদি আপনার সমালোচনা করে আপনাকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়েও দেয়, আপনি তার হেদায়েতের জন্য দোয়া করবেন। পারবেন তো? কে কে পারবেন হাত তুলে দেখান আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। আজকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় আমরা বিভক্ত। একজন আরেকজনকে দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না। সুযোগ পেলেই কুচা মেরে ফতোয়া দিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়। জাহান্নামে পাঠানোর দায়িত্ব আমার রব আপনাকে আমাকে কাউকে কি করেননি, দেননি। বরং মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য আমার রব, আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ নি জি 2 মিনিট বুঝছি না দেউকা তাক বের অসুবিধা না দেউকা। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত পরে দিশাবের আগমন, শুভেচ্ছার স্বাগত, ভগবানের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, রানীগঞ্জবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা শেষ করতে চাই। হাদিসের শেষ অংশ হচ্ছে কুলিল হক ওয়া ইন কানা মাররা, সদা সর্বদা সত্য কথা বলবেন, যদিও সেই সত্য বলার কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়ে, কিন্তু হক কথা পরিহার করা যাবে না, হককে পরিত্যাগ করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসছেন। আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমি যে কথাগুলো বলেছি, আমার আয়াতুল কারিমা, 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। শেষের আয়াত হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমাদের বিভিন্ন মাসলাক থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা কালিমায় বিশ্বাসী মুসলমান, আমরা কালিমায় বিশ্বাসী মুসলমান। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক হিংসা থাকতে পারে না। এই জন্য আমরা দেশের এই দুর্দিনে, দেশের এই দুঃসময়ে নাস্তিক মুরতাদ কুফরি শক্তির সকল
সকল ধরনের সকল চক্রান্ত রুখে দিয়ে কালিমার ভিত্তিতে এক হয়ে আল্লাহর দ্বীনের বিজয় চাই কি চাই না? আল্লাহর দ্বীনের বিজয় চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের বিজয়ের চূড়ান্ত বিজয় থেকে যেন এই জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।